নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্ছিদ্র আধার, শুয়ে রয়েছেন জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় সে স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম এ স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন, আবার বেশি আসলো সেই দৈব বাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানিও কবুল হয়নি। তাই পরের দিন আবার যখন তিনি বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার বেশে আসলো সেই দৈব বাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর ২ দিন ২০০ উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন আমার থেকে? অনেক ভাবার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। দর্শক, ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর ছিল, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে পরওয়ারদিগার, আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছিলেন এবং তাকে একটি সুসংবাদ দান করেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে পয়দা হয়েছিলেন, আর এ সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কোরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন, ওহে বৎস, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড়ে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতামাতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই তার পিতা তার সঙ্গে ছিলেন না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সুসজ্জিত করে দিন। আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না।
এরপরে বিবি হাজরা আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে একটি দাওয়াতে নিয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজরা, তুমি সঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু মূলত জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এ কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি তো ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোটবেলা থেকে এ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্যও আমার চোখের আড়াল করিনি। ও আমার প্রাণের স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসতেছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়েই আমার সময় কাটবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজরার এই সকল কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রু যেন দুচোখ বেয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করণার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায়রে, আমি ইবলিশ, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির মরদুদ ও জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয়ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরে রাখতে হবে। তাই ইবলিশ তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাইহিসসালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজরা আলাইহিসসালামের কাছে গিয়ে ইবলিশ বলল, ও হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ বলল, আমি এতদিন ঠিকই শুনেছি, নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাভালা। তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজরা আলাইহিসসালাম শয়তানের মুখে এরকম কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিশ বলল, ও হাজেরা, এখন তো তুমি অনেক তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন,
তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেহ করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবেহ করেন। এ কারণেই ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলকে জবেহ করার জন্য মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে। বিবি হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকে যদি তার রাস্তায় কোরবানি করার জন্য নির্দেশ দিতেন, খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিশ, আর তুমি আমাকে ধোঁকা দিতে ও পরিচিত করতে এখানে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওহে ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজরা আলাইহিস সালামের এমন তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিশ যখন দেখল বিবি হাজরাকে ধোঁকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এখন ধরি। হজরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পেছনেই ছিলেন। ইবলিশ তখন ইসমাইল আলাইহিস সালামকে তার হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরও দূরত্বে নিয়ে গেলেন। এরপর সে ইসমাইলকে বলল, ওহে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিশ তখন বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি এবং ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার? ইবলিশ বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন? ইবলিশ তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার রাস্তায় তোমাকে কুরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা মিনার পাহাড়ে তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এতগুলো মানুষের মধ্য হতে যদি আমাকেই তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ। ওহে ইবলিশ, তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ওহে ইবলিশ, তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হজরত ইসমাইল আলাইহিস সালাম
ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতি চারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মাআনিতে রয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। কোরআনের ভাষায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরামর্শের বাক্য ছিল এমন, ফালাম্মা বালাগ মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে পুত্র যখন তার সাথে কাজকর্ম করার বয়সে পৌঁছালো, তখন একদিন ইব্রাহিম তাকে বলল, হে পুত্র, আমি স্বপ্নে দেখি তোমাকে আমি জবেহ করছি, এখন তুমি বলো তুমি কি মনে করো। তখন তার সন্তান ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে তা করে ফেলুন, আপনি আমাকে ইনশাআল্লাহ সবরকারী পাবেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতপর হজরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলি পেশ করতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওহে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছড়াছড়ি করে, তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবেহ করার সময় আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়া হতে পারে, তাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার চেহারার কারণে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে আপনি কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো, কোরবানি করার পর আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য যেন শুকরিয়া আদায় করেন, এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এ কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই দড়ি ও ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালো মতন বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করছে। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন,
হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস, তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে, সেই আল্লাহর ভয়ে ভীত হয়ে গলার একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আপনি সম্ভবত আমার স্নেহে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে আমার গলায় ছুরি চালান। আমরা যদি আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরও ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সে ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় হজরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, ওহে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে দিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিস সালামের নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে বেহেশতি দুম্বা রেখে দিলেন, আর ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথেই বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কোরবানি হয়ে গিয়েছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না? হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার আদেশ পালন করতে গিয়ে আপনার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতে উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ পালনার্থে স্বীয় প্রাণ আল্লাহর রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন। তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা পুত্র উভয়ের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছেন এবং আপনারা দুজনে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়েছেন, আর সে দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইহিস সালামের মুখ থেকে এরকম কথা শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটাই সন্তুষ্ট হয়েছেন যে পবিত্র কোরআনে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। শেষ পর্যন্ত যখন এরা দুজন অনুগত্যের শির নত করে দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবং আমি আওয়াজ দিলাম, ওহে ইব্রাহিম, কদ সদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছ, আমি সৎকর্মকারীদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চিতভাবেই
এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি বড় কোরবানির বিনিময়ে আমি এই শিশুটিকে ছাড়িয়ে নিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তী বংশদের মধ্যে চিরকালের জন্য তার প্রশংসা রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি।